তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও কিন্তু ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, ধর্মনগরের মধ্যে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য তোমরা কিন্তু সবাই সেখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কি তোমাদের যোগ্যতা প্রয়োজন, তোমাদের কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ কি লাগবে, প্রতিটি বিষয়ে আমরা এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে বলেছি। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখুন, সেখানে প্রথমে বলা হচ্ছে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল নর্থ ত্রিপুরার ধর্মনগরতে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার ডেট বলা হয়েছে, তার ফাইল নাম্বারটি অবশ্যই লক্ষ্য রাখবেন, এই ফাইল নাম্বার। তাহলে এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে গিয়ে অনেক প্রবলেম হবে। শুরুতেই সেখানে বলা হয়েছে, দেখুন, ইন্ডিয়ান সিটিজেন, মানে এই পোস্টটির জন্য তোমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই সেখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি বলা হচ্ছে রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই আমি ক্লিয়ারভাবে বলে দিলাম, যারা ত্রিপুরার বাসিন্দা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের পোস্টের নাম রাখা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, গ্রুপ সি, নন গেজেটেড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের মধ্যে যারাই তোমরা আবেদন করবে, তোমাদের স্যালারি কী থাকবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে তা আমি তোমাদেরকে বলেছি। তাহলে দেখুন, যারাই তোমরা আবেদন করবে তোমাদের পোস্টের নাম রাখা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু 8টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করার জন্য অনেক দিন থেকে ওয়েট করছো ওয়ার্ড সেক্রেটারি পোস্টের মধ্যে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগটি কিন্তু মিস করবে না। তার পাশাপাশি দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ পোস্ট অবশ্যই লক্ষ্য রাখবে। তার মধ্যে এসটির জন্য রয়েছে 3টি সিট রিজার্ভেশন, যার মধ্যে এসটির 1টি সিট রয়েছে, উমেনদের জন্য রিজার্ভেশন এক্স রয়েছে। 3টির মধ্যে 2টি মেলদের জন্য এবং 1টি ছেলেদের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে। নেক্সট এসসির জন্য রয়েছে 1টি সিট রিজার্ভেশন এবং যারা ইউআর রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 4টি পোস্ট রয়েছে, যার মধ্যে উমেনদের জন্য 4টি রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য কিন্তু সেখানে রয়েছে। তাহলে আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকো যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য পার্সোনালি কোনো জব রয়েছে কিনা না। দেখুন, তোমাদের জন্য কিন্তু সেক্রেটারি পোস্টে আবেদন করতে পারবে। পিএইচ ক্যান্ডিডেটের জন্য 1টি পোস্ট কিন্তু রিজার্ভেশন, পিএইচ ক্যান্ডিডেটে গভর্নমেন্ট দিতেই হবে এই জবটি। তো যারা পিএইচ রয়েছে অবশ্যই, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমরা অবশ্যই সেখানে কিন্তু তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের যোগ্যতা কী কী প্রয়োজন, তার পাশাপাশি আমি বলেছি, তোমাদের প্রথমে বলেছি এজ লিমিট কী প্রয়োজন। এজ লিমিট দেখুন, সেখানে 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সকলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি যারা এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমাদের গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, ত্রিপুরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী দেখুন সেখানে 5 বছরের রিল্যাক্স পাওয়া যাবে, মানে তোমাদের কিন্তু 45 অবধি তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবে। তার পাশাপাশি এই যে ফর্মটি কিছু অস্পষ্ট রয়েছে, তাই আমরা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা ডাইরেক্টলি তাদের অফিসে গিয়ে জমা দিতে হবে। পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু সেখানে বসাতে হবে, বসিয়ে কিন্তু তোমরা সেখানে গিয়ে জমা দিতে হবে এবং তোমাদের পার্সোনাল ডিটেলস সেখানে ফিল করতে হবে, যেমন তোমাদের নাম, বাবার নেম, তোমাদের সিম্পল একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি আমরা কিন্তু গুগল শিটের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ বানিয়ে দেবো, কেননা যে অরিজিনাল সেটা রয়েছে তোমাদের কিন্তু সেটা প্রবলেম হবে। তাই তোমাদের যদি ফর্মের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। ফর্ম বলে এই ভিডিও নিচে আমাদেরকে কমেন্ট করবে, আমরা ফর্মের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। তাহলে দেখে নিন, যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, মানে আমি তো বলেই দিলাম তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু কোনো ধরনের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তার পাশাপাশি দেখে নিন, যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফির মধ্যে দেখুন, সেখানে আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিই, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে। যারা জেনারেল রয়েছে, মানে আনরিজার্ভ যারা ক্যাটাগরি রয়েছে, ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 100 টাকা ফি রাখা হয়েছে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের কিন্তু সেখানে 50 টাকা ফর্মের ফিস রাখা হয়েছে। এই বিষয়টি কিন্তু সেখানে খুবই ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। তার পাশাপাশি আরেকটি বিষয় সেখানে রাখা হয়, যারাই তোমরা ফর্ম ফিল আপ করবে 100 টাকা এবং 50 টাকা দিয়ে, দেখুন তোমাদের কিন্তু নন রিফান্ডেবল, তোমাদের কিন্তু সেখানে রিফান্ড করা হবে না, জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, যারাই তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি তো আমি বলে দিলাম। তার পাশাপাশি সেখানে বলা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ। তাহলে তোমরা অনলাইনে কীভাবে তোমরা যে পেমেন্টটি দেবে, অনলাইনে পেমেন্টটি দেওয়ার জন্য সেখানে বলা হচ্ছে তোমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন থ্রো অনলাইন মোড, অনলাইন
মোড মানে তোমাদের পেমেন্টটি অনলাইনের মাধ্যমে করতে পারবে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারে তোমরা কিন্তু সেখানে জমা করবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি কিন্তু সেখানে তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখুন সেখানে অ্যাকাউন্ট নাম্বার রাখা হচ্ছে, এই দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটির মধ্যে তোমাদের কিন্তু সেখানে যে জমা দিতে হবে, এই অ্যাকাউন্টটির মাধ্যমে তোমাদের টাকাটি জমা করতে হবে। যারা ইউআর রয়েছে তোমরা কিন্তু 100 টাকা দিতে হবে, এবং যারা SC ST রয়েছে তোমরা 50 টাকা দিতে হবে। এবং সেটা বলা হয়েছে, দেখুন HDFC ব্যাংক হ্যাভিং তোমাদের কিন্তু IFSC কোড কিন্তু সেখানে রাখা হয়েছে। তার পাশাপাশি অবশ্যই যারা তোমরা জমা করবে তোমরা কিন্তু সেখানে একটি পেমেন্টের স্লিপটিও সঙ্গে দিতে হবে। তাহলে যারাই তোমরা জমা করবে পেমেন্ট, তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করে তোমাদের যে পেমেন্টের স্লিপটি দিয়ে দেবো। আমাদের কাছ থেকে তোমরা পেমেন্টের স্লিপটি নিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমরা কিন্তু সেখানে দিয়ে দিতে হবে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার পাশাপাশি যারাই তোমরা জমা করবে তোমাদের লাস্ট ডেট আমি বলেছি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 29শে মে 2026 থেকে তোমাদের শুরু হয়েছে, এবং তোমাদের লাস্ট ডেট 9 জুন 2026 তোমাদের কিন্তু লাস্ট ডেট। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের লাস্ট ডেট আমি বলে দিলাম 9 জুন 2026 তোমাদের লাস্ট ডেট। সকাল 11টা AM থেকে অ্যাপ্লিকেশন জমা রাখা হয় প্রতিদিন, এবং 3টা PM অবধি প্রতিদিন রাখা হয়। এমনকি বন্ধের দিনগুলিতেও তোমাদের কিন্তু সেখানে জমা রাখা হয়। তার পাশাপাশি আরেকটি জিনিস তোমাদেরকে বলেছি, যে অ্যাড্রেসের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি গিয়ে জমা দেবে তোমরা, সেই অ্যাড্রেসটি হলো, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, বিবেকানন্দ সারদা শতবার্ষিকী ভবন, 2nd ফ্লোর, অপোজিট টু BI ইনস্টিটিউশন। অবশ্যই লক্ষ্য রাখবে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। এই অ্যাড্রেসটি কিন্তু অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ। যদি এই অ্যাড্রেসে না যাও তাহলে কিন্তু ফর্মটি জমা করতে পারবে না। এবং আমি আবারও বলেছি, এই যে তোমাদের লাস্ট ডেট, এই লাস্ট ডেটের মধ্যে জমা দিতে হবে। হলিডের দিনগুলোতেও কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা তোমরা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে। তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সেখানে গ্র্যাজুয়েশন হলেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। সেটা নেক্সট বলা হচ্ছে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং। তোমাদের কিন্তু এই কম্পিউটার অপারেটিংয়ের একটি নলেজ থাকতে হবে, দেখুন সেখানে বলা হয়েছে। তার পাশাপাশি 3 নাম্বার, তোমাদের কিন্তু যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের PRTC থাকতে হবে, এবং ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ ককবরক এবং বাংলা রয়েছে। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ প্রেফার করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 5,700 টাকা থেকে 24,000 অবধি প্রতি মাসে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি তোমাদের আরও গ্রেড পে সঙ্গে প্রতি মাসে 2,200 টাকা করে তোমাদের কিন্তু পেয়ে যাবে, মানে 5,000 তোমাদের 700 টাকা দেওয়া হবে। তার সঙ্গে কিন্তু তোমাদের 2,200 টাকা করে কিন্তু তোমাদের আরও এক্সট্রা প্রতি মাসে পেয়ে যাবে। অবশ্যই সেখানে কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে এই সুবর্ণ সুযোগটি তোমরা কিন্তু সেখানে মিস করবে না। যারাই তোমরা আবেদন করবে এক্ষুনি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ফর্মটি নিয়ে তোমরা কিন্তু ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে তোমরা কিন্তু জমা করতে হবে। আমি আবারও তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি, এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমরা কিন্তু গিয়ে জমা করতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।